الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم محبت رسول کا صلی اللہ علیہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا رسول الله حبيب خالق كتاتي برگزیدہ ذوالجلال پاک بے ہم تاکوی صلی اللہ محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله বৃহত্তর আগাম তেলাওয়াতের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আলোচনার লক্ষ্যে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে কিরাম যুবক-ভাইয়ের অত্র এলাকার সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন আমার মা ও বোনেরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমর লাখ কোটি শুকর যে আল্লাহ বড় মায়া করিয়া দয়া করিয়া রবিউল আউয়াল চন্দ্র প্রায় শেষ দিকে জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে মন ভাল খুশি হলো আলহামদুলিল্লাহ মানুষের জীবনে যথেষ্ট ব্যস্ততা থাকে আপনার মতো জরুরি কাজের মানুষ অনেক গুরুত্বপূর্ণ কাজ লাগে এই মুবারক মাহফিল হয়েছে আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ আমরা হাজিরি এই কুয়ারে কবুল করিয়া কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় তাহকা আমিন সম্মানিত হাজিরিন আমার ভাই মুফতি বেলাল সাহেব সহ বিজ্ঞ উলামায়ে হযরতে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেহেতু বিষয় একটা শুধু বিষয়ের আলোচনা করছি আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক তিলাওয়াত করছি রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আল্লাহ আমাদের এমন এখানে আমদ দিয়েছেন যে নিয়ামতের শান যে নিয়ামতের মর্যাদার আলোচনা গোটা সৃষ্টির প্রত্যেকটা মখলুকাতের দিনের রাইতে কিয়ামত পর্যন্ত না গাইয়া শেষ করতে পারবো না দেখিয়া শেষ করতে পারবো কিচ্ছু করিয়াই নবীর শান শেষ করবো সুবহানাল্লাহ এরদা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর এক কথা لا يمكن الثناء كما قال حق بعد الصداب بالذي قسم يا رسول الله আপনার শান কেউ গাইও শেষ করতে পারতো না লেখিও শেষ করতে পারতো না আমিও জীবনে বহুত গাইলাম লেখলাম শেষ করবার কোনো কি লাগে আপনারা বাড়ির আমরা সুরমা নদী না কোনো একটা সমুদ্র সামনেই সমুদ্র আটলান্টিক মহাসাগর একেবারে শুধু একটা নদীর পানি কেউ যদি 60 চামচ কি হিসাব লাগে আর বলছে আপনি ওটাই পারবো তো না মাত বুঝবেন জবাব সাগরের পানি তো সমানি সম্ভব না নদীর পানিও সমানি সম্ভব না যেমনি ভাবে সাগরের পানি নদীর পানি 60 চামচ কি জীবন ভরা ইস্তাম্বার কিন্তু একটু কমাইবার সুযোগ নাই ঠিক সারা জীবন নবীর গান গাইতাম পারবো কিন্তু নবীর গান শেষ করতাম কারণ এই নবীর গান আমরা নাই 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলে প্রায় 9,500 বছর পর্যন্ত এই জমিন গাইছে আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী সব নবী রাসূলে এই নবীর শান প্রায় 9,000 বছর পর্যন্ত এই জমিন গাইছে আপনারা এলাকার যদি প্রধানমন্ত্রীদের যদি প্রধান অতিথি হয়ে দাওয়াত দেন আচ্ছা আমাদের পয়লা দিন মিটিং করবো দিন মনে সপ্তাহ আয়োজন সম্ভব বাংলাদেশের রাষ্ট্রপতি বা যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানদের দিয়ে আপনি একটা প্রোগ্রাম করতে চান যেদিন প্রোগ্রাম हुए दिन সপ্তাহ মাতি হচ্ছে এদিন ভেন্ডেল এদিন সপ্তাহ মিটিং করে রাখবেন
সম্ভব ও উড়ে মাহফিল করতে গিয়ে মাস দিয়ে হাঁটতে মোটামুটি প্ল্যান প্রোগ্রাম করা লাগছে এর বাদে লিফলেট পোস্টার এর বাদে মাইকিং এর বাদে প্যান্ডেলের বাদে হুজুর দাওয়াত এর বাদে আপনারা লগে পরামর্শ এর বাদে মাইক এসে কোথায় এর বাদে শিবিরের আগে আরো কত 12 দিচ্ছে ও উড়ে প্রোগ্রাম করতে এত বেশি প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে কেউ হয় অন্তত 2-6 মাস আগ তো নেই প্ল্যান প্রোগ্রাম বুঝার উদ্দেশ্য হইলাম মাত্র না হঠাৎ করে আজকে মিটিং করি আসবে সম্ভব নেই অন্তত বছর 6 মাস আগে ডেট লইতে হইব পার্সোনাল সেক্রেটারি প্রাইভেট সেক্রেটারি কতজন আছেন এরা লোকে পরে পরে আটতে হইব এর বাদে দলীয় লিডার নেতা এরা লোকে আটতে হইব এর বাদে ডেটে মিললে তো মিলছে আরবার ফিরব কি না আর খুব চিন্তা এর বাদে মিলছে ডেটে একটা 6 মাস 8 মাস 1 বছর আগে মিলল যদি তখন স্থানীয় পর্যায়ে মিটিং ইউনিয়ন পর্যায়ে মিটিং থানা পর্যায়ে মিটিং উপজেলা পর্যায়ে মিটিং মহানগর পর্যায়ে মিটিং জেলা পর্যায়ে মিটিং এর বাদে মাস দিয়ে কাটতনে পোস্টার পেস্টুন ব্যানার গেটিং লাইটিং আমি হাসামাত বুঝিয়া হোক আমি হাসাবই আর বুঝতে আছে এর বাদে তো আরো কতটা বিক্রি রয়েছে যেন মিটিং প্রোগ্রাম করতা আইয়া সরকারি সাংবাদিক আইবা সরকারি বিভিন্ন সিভিলের মানুষ আইবা কত তদন্ত কমিটি আইব গোয়েন্দা সংস্থা আইবা হিগে ডো স্কোয়াড ডাক্তার কুত্তা লইয়া আইব কুত্তা লইতে কুত্তা না বহুত দামি কুত্তা লিয়ে আইব ইয়া মাটিও উঙ্গিব সৌনি কুন্দা রাখবো মামা ঘরটা সুবিধা যেদিন মিটিং এ 2-3-4 বছর আটজনের লিডার নেতা নেতাগুলোর গুম হারাম যেদিন মিটিং এই দিন সকাল 1 দিন 2 দিন 3 দিন আটজনে এলাকা পুলিশ আর্মি রেড সীতা কুবরা কতটা আইয়া সারা গাঁওরে বারা দিয়া যেদিন আইতা প্রধান অতিথি এদিন এয়ারপোর্ট তনে রাস্তার দয়া সাইটে সরাসরি বন্দুক লিয়া কারা এর বাদে মিটিং পর্যন্ত আইছে কত গাড়ি কত স্লোগান কত মোটর সাইকেল যেদিন প্রোগ্রাম শুরু হয়ে গেছে শোনাবাই সব লাইভ চলে এখন মানুষের দ্বারা বাইক বুঝবো টুকরা টুকরা করে দিব মানে জঙ্গলে আমি বাস্তবতা কিতা কইতাম আমার ডাকের বুঝবে যখন এই 1.5-2 মাস 6 মাস আত্মন এই প্রোগ্রাম জড়িয়ে আজকে যেদিন মিটিং শুরু হয়ে গেছে আইয়াও কিতা হইলা প্রধান অতিথি বক্তব্য দিলেই প্রধান অতিথির বক্তব্য তো সুজা না পয়লা আইবা স্থানীয় লিডার এটা মাগনা নাম করছে এর বাদে ইউনিয়নের লিডার যদি দেওনাতে করবে না ভুলাই না এর বাদে থানার লিডার এর বাদে উপজেলার লিডার সিরিয়াল বাই সিরিয়াল এর বাদে স্টেজ শেষে উঠতে আওতার তালিকা আছে আনলাইলে স্টেজ শুরু ঠিক নেই এর বাদে আস্তে আস্তে বিভাগীয় লিডার জেলার লিডার এর বাদে কিটা দলীয় কমিটির সেক্রেটারি জেনারেল সবে শেষ করার বাদে দলীয় সেক্রেটারি দিবা বয়ান সবর বক্তব্য কথার লক্ষ্য সবর বক্তব্যের মাঝে আজকের প্রধান অতিথি সম্পর্কে 2-4 কথা আইব নি বুঝিয়া তাহলে দূরে হোক আজকের এই প্রধান অতিথি সম্পর্কে 2-4 মাত আইব নি এর প্রশংসা সবে করবানি ইতাই নাইবার আগে অবশ্যই না এখন টান্ডে স্টেজে ভাইয়া দেখুন যে বক্তব্য দিলে হাতাই লিখা আন্ডারস্ট্যান্ডিং দিয়া কিন্তু বক্তব্য দিয়ে কি আটাইলা রসবর শেষ দলীয় সেক্রেটারি জেনারেল শেষ এখন লইছে ও বেটা মাইকা তো কোন বেটা বলে যে বেটা আজকে প্রোগ্রাম পরিচালনা করে স্পিকার
কাফের না এটা আরো কত বই আন্না বক্তব্য তার বক্তব্য সম্মানিত উপস্থিতি আপনারা 6 মাস থেকে খালি ঘুম হারাম করে যাওয়ার ধন্যবাদ দিতে 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 কতখানি টাইম সামনে হইয়ার বাদে হয় আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান আজকে প্রধান অতিথি এখন আপনাদের সম্মুখে ঠিক নেই আল্লাহর কসম আল্লাহ রুহের জগৎ কুরআন শরীফ ওই দেখা গেল মিশা কন্যা বিলম্বায় আল্লাহ রুহের জগৎ সব নবী রাসূল আল্লাহর কাছে ওয়াদা নিসলা তোমাকে নবী রাসূল বানাইয়া দুনিয়ায় পাঠাইমু শর্ত হইল দুনিয়ায় যাইবা আমার নবীর উপরে ঈমান আনবাই আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহায্য করবাই এই ওয়াদা যদি করতে তোমাকে ওই শর্তে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইমু তাই কইছেন আল্লাহ ওয়াদা করলাম আল্লাহ কইন তুমি তাইলো সাক্ষী আমি আল্লাহ সাক্ষী থাকি তুমি তাইলো সাক্ষী থাকো আমিও সাক্ষী রইলাম ও শর্তে দুনিয়ায় পাঠাইলাম এই কারণে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া শীশ আলাইহিস সালাম থেকে আরেম নবী ঈসা নবী মুসা নবী ইব্রাহিম নবী ইসমাঈল নবী সব নবী ইউসুফ নবী মারিয়াম আইকা 1,23,999 নম্বর হইলা হযরতে ঈসা নবী আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আমার ঈমান আনছেন সব নবী তাদের উম্মতের কাছে আমার নবীর পরিচয় তুলিয়া দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছিনি আর যে সময় আমার নবী দুনিয়ায় তশরিফ আনি লাইছে সব কারণ এই নবী ইল্লা খাতামুন নবিয়্যিন সুবহানাল্লাহ এই নবী ইল্লা শেষ নবী এমনি দিয়ে আল্লাহ নবুয়তির দরজারে খতম করেছেন বন্ধ করে দিয়েছেন এই নবী দুনিয়ায় তাইয়েছেন আল্লাহর নবীর দ্বারা আল্লাহর দ্বীনের পরিপূর্ণতা দান করেছেন সুবহানাল্লাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ পরিপূর্ণ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহর হাবিবের এই জীবনটার যদি কোনো মানুষে সামিয়ানিত লাগে নবীজির এই জীবনটার যদি কোনো মানুষে আলোচনা করার লাগে নবীজির এই জীবনটার যদি কোনো মানুষের লেখাত লাগে এক একটা সাবজেক্ট আজ দিলে তার জীবন শেষ হয়ে দিব তবু নবীর শান লেখা আমার নবীজির গৌরব জীবন আমার নবীজির সংসার জীবন আমার নবীজির সামাজিক জীবন আমার নবীজির রাজনৈতিক জীবন আমার নবীজির আন্তর্জাতিক জীবন আমার নবীজির রাষ্ট্র পরিচালনার জীবন এক কথায় চেষ্টা বাদ দিব উম্মতে খালি আমার নবীর শানই পাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নবীরে জানার দরকার আছে কিনা নাই না বড় আসতে হইলা আছে কিনা নাই নবীরে যদি আমরা যত বেশি জানবো নবীরে মহব্বত বাড়বো না কমবো নবীর সম্পর্কে যতটুকু জানবো নবীর প্রতি মহব্বত বাড়বো না কমবো নবীর প্রতি আগ্রহ বাড়বো না কমবো নবীর প্রতি ভালোবাসা বাড়বো না কমবো আর দুনিয়ায় এক নিয়ম হইল যে যত দ্বারে বেশি ভালোবাসে হে তার কথা অত বেশি আমরা নবীর না কথা না শুনিয়া চলিয়ে লাভ আল্লাহর জমিন বন্দা হিসাবে উম্মত হিসাবে আল্লাহর বন্দা নবীর উম্মত হিসাবে যদি আমরা জান্নাতে যাইবার ইচ্ছা রাখি তাইলে নবীর আদর্শ অর্থাৎ সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা লাগবে না লাগবে না আপনারা আসলে জবাব দিছেন না কোন বেশ লাগাইছি বুঝা মালা ওরে বুঝিয়া যাও সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা সিরাতুল কথা বড় বড় কথা পবিত্র সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জীবন আদর্শ
নবীজির খাওয়া দাওয়া, নবীজির চলা ফিরা, নবীজির কাপড় কিনা, নবীজির সমাজ চালানি, নবীজির সংসার চালানি, নবীজির রাষ্ট্র চালানি, নবীজির দোকানদারি, নবীজির হাতা চলা, এক কথায় মানব জীবনে যেটা দরকার পড়ে এই দরকার মতো চলতে হইলে করতে হইলে যারে অনুসরণ করিয়া চলা লাগে এই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই জীবনের আদর্শরে উদ্দেশ্য করিয়া এর আদর্শের অনুসরণ করিয়া এর আদর্শের অনুকরণ করিয়া যে চলে তার জীবনে সিরাতুন নবী মানিয়া চলে। মনে রাখবেন যেন একটা কথা, সেটাই কথা আমি বললাম, এর পিছনে একটা বড় কারণ আছে, এর পিছনে একটা কারণ আছে। আমরা কিছু বন্ধু হলো একটা ভুল তহমত আমরা যারা মিলাদুন নবী পালন করে এটা সিরাতুন নবী মানে না। কারণ ইংরে বদনাম দে বুঝিয়া দেয় কিনা আমরা বুঝিয়া দে আল্লাহ আলম হে জানে ভালো। যদি বুঝিয়া দেয় তো হে গুণাগার হয়েছে, আর না বুঝিয়া দিলে আমরা আশা করবো স্কুল পড়তো হে বুঝিলে। যদি না বুঝিয়া দেয় কোন মানুষ না বুঝিয়া দিলেই দিতে পারে, আর যদি বুঝিয়া দেয় আমি যদি এখানে নাও আপনি আমার গাড়ি দিয়েছেন শুরু করছি কিন্তু আমি শুরু করছি না। আশা করি এই গাড়ির মধ্যে একটু খালি করে দিচ্ছি। আপনি আমার গাড়ি দিয়েছেন আমি সুর না, কিন্তু আমার সুর করেছি। যদি আমি সুর না হই আর আপনি কইয়া তা হয় তে ফায়দা আমার। আপনি আমার গাড়ি দিয়েছেন মানে আপনি আমার গুনাহ দিয়েছেন আর আপনার নেকি আমারে দিয়েছেন। ফায়দা কি তা বলে আব্দুল্লাহ বিনা বুঝে ফায়দা করে নিছে, বিনা বুঝে ফায়দা আসর দিলে আপনার নেকি দিয়ে আমি ব্যস্ত লাভ আমার না ক্ষতি, লাভ না ক্ষতি, লাভ নেই। বুঝিয়া হইয়া থাকলে আমার লাভ, আর আল্লাহ বুঝিয়া হইয়া থাকলে উচিত হইব আমার ভাইয়া স্কুল পরে বুঝিলে। আমরা মিলাদুন নবী মাননে ওয়ালা হলে সিরাতুন নবী মানি না। আমরা সিরাতুন নবী মানি না, সিরাতুন নবী মানি না। যদি মানিকে আমার ভাই এখানে করিল আব্দুল্লাহ নমাজ পড়ি ইচ্ছা নবীর নবীর সুন্নত নবীর তরিকা মতো পড়ি না আব্দুল্লাহ বাবর বানাই তরিকা মতো নবীর তরিকা মতো বললে নবীর সিরত মানছি না, মানতাম না। আব্দুল্লাহ পাঞ্জাবি কিনছি, আপনি পাঞ্জাবি কিনতেন, আপনার পাঞ্জাবিটা আপনার বাবর ডিজাইন কিনা নবীর ডিজাইন, আপনার টুপিটা আপনার সাইনবোর্ড নিনা নবীর সাইনবোর্ড, এটা সিরাত মানতাম না। সিরাত তো আপনি বাদ খাইছে নবীর ডিজাইনে তাইনে তো দেখাইবা আল্লাহর নাম দি শুরু আল্লাহর নাম দি শেষ। আপনি রাস্তা বাড়াতে সময় টাইম গেল দিয়া দিবার নবীর সুন্নত, আপনি কোন মানুষের দেখলে সালাম দিবার নবীর সুন্নত, এগুলো আমরা করিনি, এগুলো আমরা করিনি। আমরা বড়রে দেখলে সম্মান করিনি, ছোটরে দেখলে মায়া করিনি। হয়তো আপনি বেশ করেন আর আমি কম করি, আমার শয়তানে বেড়া লাগাইয়া কম করা, আপনি বেশি করেন কিন্তু আমি করি নাই কেন কইবা। আপনার ডিজাইন হয়তো নবীর সুন্নতি ডিজাইন, আমার ডিজাইন হয়তো সরাসরি সুন্নতি না, কিন্তু আমি চেষ্টা করছি। আমার একবার বলে আমি চুল কাটতাম বলে খাট ডিজাইন বলে নবীর ডিজাইন বলে না মেসি ডিজাইন বলে খাট মেসি ডিজাইন, এগুলো ডিজাইনে 800 টাকা ডিজাইন লোক ধরেছে। আর আব্দুল্লাহ কাটলে নবীর সুন্নতি ডিজাইন থাকে আমার মুখের দাঁড়িয়ে আমার বাপর বংশের পরিচয়, আমার পরিচয়, আপনার পরিচয়, রবীন্দ্র পরিচয়, সুরঞ্জন পরিচয় না নবীর পরিচয়, নবীর পরিচয় সিরাত নাই, এতটা সিরাত নাই, তাহলে এটা আমি সিরাতুন নবী মানছি নি, মাত্রা মানছি নি। আমি বাথরুমে আমার আগে বালবা 12টার সময় আগে টাইম পাও নবীর তরিকা মাত্রা না, বাথরুমে আমার আগে বালবা 12টা আমি আগে টাইম পাও নবীর তরিকা মতো তো উল্টা তো আগে বালবা দিয়ে আমাইছি আর 12টা আগে টাইম পাইতে পারবে। জিও মনে হয় ঠিক আছে, ঠিক আছে, এই তরিকা হাত
নবীর দূরে শোনা ভাই নবীর তরিকা খাত নবী দূরে গাই তরিকা খাত নবী আমি পানি খাইতে সময় তিন দেবে খাই তিন কুলিয়ে খাই খাত তরিকা নবীর তরিকা খাত তরিকা পানি খাইতে সময় বইয়া খাই খাত তরিকা নবীর তরিকা দূরে খাত তরিকা এটা সিরাতুল নবী নয় দূরে সিরাতুল নবী জি না একটু পরে দেখা দিলা শুনলাম হেরান না জানো আমরা চেয়ে বেশি হেরান তো আপনারা না এই পর্যন্ত 3টা শেষ করি মাশাআল্লাহ আল্লাহ আপনার হয় ওলা খেত মরে আমার গেল দেখো এগুলা সরকার করে ওটা দান্দা দিতে লিয়া তো ভালো তো মাত্র স্টাইল আল্লাহ তো দিবে আমরা নবীর কেন্দ্র আমরা আল্লাহর গোলামি করি এটা আল্লাহ দয়া পাইলে আব্দুল্লাহ বাহাদুর কিচ্ছু না আমি আপনারা যতজন এক চাইতে আমি 7টা মাহফিল করছি মাশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন আমি পানি না খাইয়া খান না খাইয়া সান না খাইয়া আলহামদুলিল্লাহ আমার আল্লাহর দয়া আমার পীর মুর্শিদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 আপনি আমার একটু সাহায্য করুন মাতিয়া আমি কেন মাথায় যাবেন নি আপনারা আমার কথা বুঝছই নি বুঝিয়া তাহলে সঠিক জবাব পাবেন আমি যখন মাতৃ ওখান বুঝতাম সিরাতুন নবী কাকে সিরাতুন নবী কাকে নবীজির জীবন অনুসরণ নবীজির জীবন আদর্শ যে অনুসরণ করিয়া চলে হে সিরাতুন নবী মানে সুবহানাল্লাহ নবীজির জীবন আদর্শরে কিতা কয় সিরাতুন নবী নবীজির জীবন আদর্শরে কিতা কয় সিরাতুন নবী নবী খাইছেন কিলা নবী চলছেন কিলা নবী ঘুমাইছেন কিলা নবী হাঁটছেন কিলা নবী চলছেন কিলা নবী খাবার নিছেন কিলা নবী সংসার করছেন কিলা এক কথায় মানুষের জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সঠিক সমাধান যেন দেখাইয়া গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর অনুসরণ করা ছাড়া জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই পুরো দ্বিতীয় কোনো পথ নাই তাইলে আমরা সিরাতুন নবী মানি না মানি না মানি খালি মানি কইলে হইব না মানিয়া কোনো উপায় নাই ইনশাআল্লাহ এখন না মানিয়া কোনো উপায় নাই না উপায় আছে আমি আল্লাহর বান্দা নবীর উম্মত কিন্তু আমি সিরাতুন নবী মানি না লেটে তো তুমি শয়তানের বন্ধু ভাই সবাই নিজে ডালা তুমি শয়তান কারণ আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকলে তোমার জীবনের প্রত্যেকটা কাজ হইব নবীর অনুসরণে আল্লাহর হুকুম ঠিক না ঠিক আর ওটার নাম হইল সিরাতুন নবী সিরাতুন নবী দিলে ওটার নাম কি না সিরাতুন নবী মাশাআল্লাহ যদি সিরাতুন নবী আমি আপনি মানিয়া থাকি তেখেনে আমার এক বন্ধু হইব যে আমরা মিলাদুন নবী পালন করনে ওয়ালারা সিরাতুন নবী ভালো পায় নিশ্চয় মিশা বাচ্চা আর নাইলে মোর ভাই মরুবে বুল দারুনা আমার ছাত্র বন্ধু বলে জবাব দিয়ে রেবা যদি বুল ধারণা করিয়া হইয়া থাকে যে বুল মানুষের হইতে পারে আমরা শিক্ষা মাতই না একজনে না বুঝিয়া ভুল করতে পারে আশা করি এই কথা উনার বাস্তবে ভুল চলে বারু যাইব মাতই না এর বাদে আর কোনোদিন কইতো না যে মিলাদুন নবী মানুষ করলে বলে আমরা সিরাতুন নবী মানুষ না কেন কইতো না আর যদি ভুল না করিয়া ইচ্ছাকৃত মিথ্যা হইয়া থাকে ওখানে বেদান না হো ভাই যা জানে অটো এক অ্যাকাউন্ট খুলিয়া তুইছি তোর নাকি আমার আচ্ছা মিলাদুন নবী সিরাতুন এই কথা আমরা আরবার আমি কষ্ট করি আপনারা দুয়ারে জান্নাতে যাইতে হইলে সিরাতুন নবী ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই হক সিরাতুন নবী অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে কথা লক্ষ্য করুন জান্নাতে যাইতে হইলে সিরাতুন নবী না মানিয়া জান্নাতে যাওয়া যাইতো না আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী না মানিয়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ নাই আসতে দাও লইয়া মানুষ কই দিলা বুঝছেন জান্নাতে যাইতে হইলে সিরাতুন নবী না মানিয়া জান্নাতে যাওয়া যায় না আর জান্নাতি হইয়া সিরাতুন নবী পাইতে হইলে
মিলাদুন নবী না মানিয়া সিরাতুন নবী পাওয়াও যায় না। কত বড় করে পাওয়া যায় না, জানো তো সহজ কথা। আপনার আমার নবী দুনিয়ায় আইসন, জন্ম নিছেন, নবীর জন্ম যদি কেউ মানে না তে তারে জিকাইনির দরকার। নবী কিনা আসমান তোনে আটটা বাল মারি লাগছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পয়দা হইয়া দয়াল নবীজি কিসের নামাজ পড়িলেন, দুহাত তুলে খুদার কাছে কি মুনাজাত করিলেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পশু পাখি দেখে বলেন আজকে মুদের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ, আমি কইছি যে দুনিয়ার কোন মানুষ আল্লাহর বান্দা নবীর উম্মত দাবিদার হইয়া থাকলে জান্নাত যাইতে হইলে সিরাতুন নবী অনুসরণ ছাড়া জান্নাত যাওয়ার কোন পথ নাই। আর এই মানুষের সিরাতুন নবী পাইতে হইলে, অর্থাৎ আমি সিরাতুন নবী পাইতে হইলে নবীজির মিলাদরে অস্বীকার করিয়া সিরাতুন নবী পাইবারও কোন সুযোগ নাই। নবীর জীবন ভাইছেন, নবীর জন্ম ছাড়া না জন্ম লাগছে। এখন যদি কেউ কয় বলে আমি মিলাদুন নবী মানি না সিরাতুন নবী মানি, বলে বন্ধু আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহর হাবিব কি 40 বছর বয়স আসমান তনে ফাল মারি জমিন লাগছে? এটা প্রশ্ন থাকি যায় না কিতার লাগে আমার ভাই মাহফিলটা মানতে চায় বহুত কারণ হইতে পারে। আমি গুণাগারের কারণ জানি না, আপনারা মনের লোক কারণ হইব কিনা, তবে আমি দেখান পাইছি যে হুজুরে মিলাদুন নবীর কথা উনিয়া খবর খুশ করে লো হুজুরে আইস্তনে 20, 30, 25 বছর আগে মসজিদের মিম্বর ওয়াজর মাঠো ওয়াজ উঠিয়া টাইম কইছো নবী ওল্লাহ নবী হল্লাহ নবী আমরা লাগান সরকার কথা বুঝলেন। এতদিন তান বক্তব্য তান যেভাবে বুঝাইছেন নবী ওল্লাহ নবী হল্লাহ কইতে কইতে কইছেন কুল ইন্নামা আনা রাসূলুম মিসলুকুম কইয়া আয়াত দি বুঝাইয়া কইছেন নবী আর আমার মাঝে কোনো বেশকম না, খালি ও বেশকম নবীর মাঝে ওইয়ে আইছিল আর আমার কাছে ওইয়ে আইছে না, ও যাবে মিলাদুন নবীর আলোচনাত লাগি যায়, নবীর জন্মর মাতো লাগি যায়। মিলাদুন নবী মানি নবীর জন্ম, দয়া করে হোক মিলাদুন নবী মানি নবীর জন্ম, মিলাদুন নবী মানি নবীর জন্ম, নবীর জন্ম। আর এর আগে আমরা লাগাইছি দুই শব্দ, একটা ঈদ একটা পবিত্র। পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, আর মিলাদুন নবী আরো দুই শব্দ। মিলাদ এক শব্দ, নবী এক শব্দ, চাইরো শব্দ মিলে হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী। এখন ইমাম সাহেব দেখলা চিন্তা করি, মৌলা সাহেব দেখলা চিন্তা করি, 25 বছর আগে বলছি নবীর হাত দুইটা আমারও হাত দুইটা, নবীর বাঁ দুইটা আমারও বাঁ দুইটা, নবীর মাথা একটা আমারও মাথা একটা, নবী আমার লাগায় সাধারণ এক মানুষ আসলা, খালি তার কাছে ওইয়া আইতো আর আমার কাছে ওইয়া আইতো, ওই একজনা দেশ সমাজ সবটা আমি নবীর লাগা মিলাদুন্নবীর আলোচনা, নবীর জন্মর আলোচনা করবা বা কোরআনের রইবা,
ই নবী আল্লাহর বান্দার সামনে যখন নবীর জন্মকালীন ঘটনা বলি তুলিয়া ধরা হয়, তখন তানু মুরিদে, তানু ভক্ত, তানু পাবলিকে, তানু কাস্টমারের কেরমে একটু তামুকা আপনি আসলে 25 বছর আগে ওয়াজও কইছেন নবী আপনার লেখা, কিন্তু আপনার বক্তব্য তো আর নবীর জন্ম আর আপনার জন্ম সমান নাই। আপনি ওইয়া তাকে হত্যা চাই নাকি? নবী দুনিয়ায় যাইবার আগে আসমানি সমস্ত কিতাব আল্লাহ নবীর জন্মের আলোচনা করিয়া রাখছেন। আপনি আইবার আগে হুজুর কোন বাজারও লিফলেট পাস হয়েছিল? আপনি আইবেন শোনাবাই হুজুর গালিয়া আসিয়া নিল, তোরা কথা বুঝতে তখন তান কাস্টমারে, তান ভক্ত, তান শাসিত দল। আপনি কইছেন নবী দেখান, আর এবার আপনি কইরা নবীর জন্মের আগে আসমানি কিতাব আল্লাহ নবীর আলোচনা করিয়া রাখছেন। আমরা জানতাম না আপনার জন্মের আগে কোন কিতাব আলোচনা। হুজুরে হইবা জি না আমি শেষ। হুজুর সেটা মাত্র না হুজুর আপনি বক্তব্য ছুটিয়া কইছেন সিরতের কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এই রাইত আইছেন। এই রাইত আল্লাহর হাবিবরে ইজ্জত করিয়া কাবা শরীফের ভিতরে বাহিরে তাকা যত মূর্তি আছে, লাত মানাত ওয়াজ্জা হুবল জুবল যত আসলা সবটি আমার নবীর ইজ্জতের সাথে সাথে মাটির মাঝে কপাল নাক লাগাইয়াছে। আমার নবীর ইজ্জতে জমিনের মাঝে সেজদাত পড়ে গেছে। এমনকি হাসাইছে কুবরার মাঝে ইমাম সুয়ুতী আলেন নবীর ইজ্জতে আল্লাহর ঘর কাবা পর্যন্ত নবীর ইজ্জতে নবীর জন্মের রাত আল্লাহর নবীরে ইজ্জত করিয়া কাবা ঘর নবীর বাড়ির দিকে ঢুকি গেছে। এমন যদি ইয়া থাকে হুজুর আমি জানতাম স্যার আপনি কইছেন নবিল্লাহ খান আপনার জন্ম রায় একটা কচু গাছ আপনার বাড়ির কোন গাইল খাই মুড়ে হুজুরের জন্মের সময় একটা খেসুর মাটি টান বাড়ি মুখে খাইছিস নূরেরি দরিয়া সিলালো তোরায়ে নিয়ে এলেন জিবরিল নবী আযম সুবহানাল্লাহ। নূরেরি দরিয়া সিলালো তোরায়ে নিয়ে এলেন জিবরিল নবী আযম মারহাবা মারহাবা কুল মুল্লুক জপিতে লাগিল হরদম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন দবেতে নূর নবী এলেন ববেতে ফুলো কেলো জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ববেতে। মাশাআল্লাহ আল্লাহর হাবিবের জন্ম হইছে চাইরে বড় সুন্দর কই নবীরে আল্লাহ নূরের সমুদ্র গোসল দেওয়াইয়া আমেনার ঘরে আল্লাহর হাবিব আল্লাহ দুনিয়ায় পাঠাইলা। সুবহানাল্লাহ। এ কথা আমরা সাক্ষী মিলাই রাখি চলে ইমাম কস্তলানি তার কিতাব আনয় নবীজির জন্ম যে সময় হয় কোন সময় জান্নাতি নারী হলর লগে নবীজির ফুফু হযরতে সুফিয়া ও নবীর জন্মের কান্দা তসলা নবীর ফুফু আব্দুল্লাহর বোন নবীর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বোন নবীর ফুফু হযরতে সুফিয়া কোন জগতের মানুষ। আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই,
বিয়ার মাত্র 6 মাস 4 মাস মতান্তরে 6 মাসের হলো আমার ভাই আব্দুল্লাহর ইন্তেকাল। কোন মানুষ যদি বিয়া করিয়াও মারা যায় তাইলে সত্যি করে হোকা মানুষ এই মানুষটার লাগি বস্তায় না বস্তায় না, দুইটা কারণে বস্তায়। এর মাঝে এক কারণ হইল মানুষটার জীবনের একটা স্বপ্নর ঠিকানা করছি, আরেক কারণ হইল মানুষটার বাচ্চা বাচ্চা নাই, এর মাঝে আল্লাহর এক বান্দি চিরদিনের লাগি লাড়ি হয়ে গেল। ঠিক নেই? হযরতে সুফিয়া কইন আমার ভাইয়ের মাঝে সবচেয়ে প্রিয় ভাই, সবচেয়ে সুন্দর ভাই, সবচেয়ে বাবা ভাই আব্দুল্লাহর ইন্তেকাল, মনের মাঝে বড় কষ্ট। কিন্তু যেদিন শুনলাম আমেনা গর্ভবতী, আমেনার পেট আব্দুল্লাহর বাচ্চা, ও দিন তোনে অপেক্ষা করতে আসি। কাবার মালিক আমার ভাই আব্দুল্লাহর ঘরে যদি কোনো সন্তান দেও গো আল্লাহ, আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে সন্তান তুমি দিও, অন্তত কে আমার ভাই দুনিয়ায় নাই, ভাই বংশের নাম গান জমিন। এই স্বপ্ন এই আশা বুকুর মাঝে লইয়া আমি সুফিয়া দিন রাইত আমার ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হইবার অপেক্ষা আমি জীবন কাটাই। যেই রাইত আমেনার বাচ্চা মোহাম্মদ দুনিয়ায় যাইবা, জান্নাতি নারী হল লগে আমিও আমেনার কিনারাত। যে সময় বাচ্চা দুনিয়ায় আইলা বড় ব্যতিক্রম, মক্কার অন্ধকার এলাকা, আজকের কারেন্ট নাই রে ভাই, সেই অন্ধকার যুগ গভীর রাত্রিতে সুবহ সাদিকের সময় আমেনার এই ঘরের ভিতরে আল্লাহর হাবিব তশরিফ আনলে। হযরতে আমেনা কইন আমার বাচ্চা মুহাম্মদ জমিন হওয়ার সাথে সাথে আমার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে গেল, জমিন তলে আসমান পর্যন্ত আলোকিত হয়েছে। এমনকি আমি আমেনা আমার ঘরতনে আমি বইয়া আমার চক্ষু দিয়ে আমি সামনে দিয়া লক্ষ্য করছি, সুদূর শাম দেশের উঁচা উঁচা লাল লাল বিল্ডিং দখল আমি আমার বাচ্চার নূরের ঝিলিকের কারণে আমি দেখিলাইতাম। পৃথিবীর মানুষ এই বাচ্চা জমি দেওয়ার লগে লগে আমার কত দিনের কল্পনা জল্পনা চিন্তা মাথার মাঝে লইয়া আমি বাচ্চার খান্দা দেইবার চেষ্টা করি। জান্নাতি নারী ওগুলোর লগে আমি বেশি খান্দা দেখতে পারি না। এর মাঝে আমার মনে কষ্ট, বাচ্চা ঘুরে দেখার দরকার, পয়লাও জন্মর বাদে ছেলে হইল না মেয়ে হইল। একটা আকর্ষণ দাত্রী মহিলা, একটা আকর্ষণ দায়ী মহিলা হল যারা আল্লাহ কোন বান্দির খান্দার টাকা পয়লাও জন্মর বাদে চাই যে ছেলে না মেয়ে না। হযরতে সুফিয়া কইন এই বাচ্চারে আমি ধরতাম বললাম না, শয়তান বললাম না, আমি দেখলাম আমেনার পেট তলে জমিন আবার লগে লগে সেজদার মাঝে পড়ে গেলা। সুবহানাল্লাহ, সেজদার মাঝে পড়ে গেলা, তান কতি জবান দিয়া তান কিতাব না সেজদা কইলা, মাথা উঠাইলা, শাহাদাত আঙ্গুল খাড়া করলা, কালিমার বাক্য শুনাইলা, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আল্লাহ আমারে রাসূল বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। এই বাচ্চার নবী কাটার দরকার, এই বাচ্চার গোসল দেওয়ার দরকার, পরিষ্কার করার দরকার, ছেলে না মেয়ে ওয়াইসুল দেখার দরকার। কিন্তু আমি কোনটাই করা সম্ভব হইল না। আমি চাইয়া দেখি এই বাচ্চা আমার পেট তো নাই, নাবি কাটা অবস্থা, মান নাবির লগে এই বাচ্চার কোন সম্পর্ক। ও বেসামরে মনে করে কারা করিয়া রাখে হুজুর, আপনার লাগে দুনিয়াতে মনে হয় আপনারও নাবি কাটা আসি বিবেকের দিকারির দরকার নাই, মেসে হয়েছে আমার নবীর লোকে তুলনা করে মারতা না। হযরতে সুফিয়া বলে পৃথিবীর মানুষ, আমি অবাক হয়ে গেলাম, এই বাচ্চার নাভিও খাটা,
শরীরের মাঝে কোনো জাতর না পাখি নাই, রক্ত নাই, ময়লা নাই, দুনিয়ায় কোনো বালুকোনা মাটি কিচ্ছু নাই। এর মাঝে আমি চেষ্টা যে বাচ্চারা গোসল দেওয়াইব, পবিত্র করব, ইচ্ছা করিও পারলাম না। আমি যখন পারলাম না, নিজের ব্যক্ততা নিজের ভিতরে কোন সময় গায়েবী আওয়াজ শুনি, সুফিয়া গো, ও সুফিয়া, তুমি খেলে বেহুদা নিজরে নিজে কষ্ট দিবা রে সুফিয়া। আল্লাহ তার প্যারা হাবিব রে, আল্লাহ তার প্যারা নবী রে, নাবি খাটো অবস্থায়, খতনা করা অবস্থায় জান্নাতি পানি দিয়া আল্লাহ তার হাবিব রে এই জমিনের মাঝে পুত পবিত্র অবস্থায় পাঠাইয়া দিয়েছে। নবীজির জন্য নেশাবে মারতে পারলাম এইটা না, কারণ মারলে হোক বেশম ওখান মানি পবিত্র ইয়া তুমি মেডিকেল যেটা জন্ম নিরা খালি মুসলমানও আছে জন্ম নিরা মা বই নগল তো সিজার করে নি না করে বহুত হিন্দু ভাই বই নকল ডাক্তার আছে নি না না আপনার বাচ্চা যে কোনো হিন্দুরা তো চলতে পারে নস্বাভাবিক আপনার আর বালা লাগে না, কোনো মানুষের ভিতরে তীর দিয়ে লাগা পাই খাটা আল্লাহ তীর আমাইলে টান দিলে এটা তো দৌড়াইয়া দিলাম আসো পাতই না। আমের খুঁটিরা ফুল্লময়ী নারীরা মরিও মাসিয়া বিবি হাজেরা সুবহানাল্লাহ দুলাতে বাটাইছে জি না মেসা বেদারে গানে লকিরদের মাঝে বাটাইছে মোটার মাঝে বাটাইছে না আল্লাহ বাটাইছে ইয়ো শুনো এই নজরে বাটাইছে বলা আতন দুনিয়া বলা হে বাটাইছে হে বাটাইছে আল্লাহ আর সামনে রাসূল নবীর সামনে দিও কাহার সামনে আর ইজ্জতে আফসোস মিলাদুন নবীর আলোচনা করে আমরা মানুষের গালি আইলে না রে ভাই যা গাই নবীর সামনে বিরহ কথা গাই নবীর সামনে গাই বাড়াবাড়িও করি না, যেমনাই নাচে ওলাই নু গাইতাম পারি না, বাড়াই পারি না, যেমনাই নাচে ওলাই নু কইতাম পারি না, বাড়াই পারি। আমের কুটিরে পুণ্যময়ী নারীরা মরিয়ম আসিয়া বিবি হাজেরা মরিয়ম আসিয়া বিবি হাজেরা স্বপ্ন টুটে আমে না কিছুই বুঝতে পারে না সুবহানাল্লাহ স্বপ্ন টুটে আমে না কিছুই বুঝতে পারে না কুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ আমেনার কুলে এলো পূর্ণিমার চাঁদ আমেনার কুলে এলো নূর নবীর চাঁদ সুবহানাল্লাহ। এই যে নবীর জন্ম আল্লাহ হস্তে মাত্র নবীর নবীর জন্য দুনিয়ার কোন মানুষের মতো নাই আততা নবীর জন্ম যে সময় হয় কাবা ঘরের মূর্তি হল নবীর জন্ম যে সময় হয় ও 1000 বছর ধরে অগ্নিকুণ্ড কাবির হলে জ্বালাইয়া লাগছে আগুন পূজা করতো পূজারি আগুন পূজারি ও তারা আগুন তারা বেসাতা দিও মোমবাতি দিও আর ঘি দিও তেল দিও তারা 1000 বছর ধরে জ্বালাইয়ের আছে। এগুলো একটা বিশেষ সুনাম আছে দুনিয়ায়। অগ্নি পূজারি হলো হয়তো আমরা এমন একটা আগুন রাখছি যে একটা 1000 বছর মধ্যে একটা দিন আমার নবী দুনিয়ায় তসি বানার লগে লগে মুহূর্তের মধ্যে
কোরআন শরীফের আয়াতে প্রমাণ করে যা আল্লাহ বাতিল বিদায় সুবহানাল্লাহ ঠিক নেই এই কারণে রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালাদের দিন দুনিয়ায় তশরীফ আনলেন। এই নবীর আগমন, এই নবীর শুভাগমন, এই নবীর পবিত্র ওলাদত শরীফ মিলাদ শরীফ নবীজির জন্ম আমরা যখন খবর পাই এই মাসে নবীর জন্ম হইছে, তখন আমরা অজানা সত্ত্বে আমরা ভিতরে একটা আনন্দ লাগে। এই নবী দুনিয়ায় আইসন, এই দুনিয়ায় সব অন্ধকার দূর হইছে, সব কুফরি বাতিল মতবাদ যখন এই জমিন তলে ধ্বংস হইছে, আর আল্লাহ সবচেয়ে বড় মায়া করছে কুনতুম খায়রা উম্মাহ, এই জমিনের মাঝে আল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা কিন্তু এই নবীর রহমত তামাম সৃষ্টি জগতের লাগি হইয়া থাকলেও নবীর দিকে আপনি তো রহমাতুল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি নবী রহমাতুল লিল আলামিন। নবী গো আপনি তো গাছল লাগিও রহমত, মাছল লাগিও রহমত, অরিগল লাগিও রহমত, উটল লাগিও রহমত, আসমানল লাগিও রহমত, জমিনল লাগিও রহমত, পশু পাখি লাগিও রহমত, জানদারল লাগিও রহমত, বেজানল লাগিও রহমত। কিন্তু নবী জানতাম চাই আল্লাহ সৃষ্টির যদি 18,000 মখলুকাত 80,000 আলম যদি থাকে, নবী গো আল্লাহ সৃষ্টির সব কিছুর একবার দি আর আপনার নবীর উম্মত একবার দি, নবী আপনার সবচেয়ে মায়া খাল লাগে। নবী কি তাই জানে? মাত বুঝছে না। আল্লাহ রসুল কিন্তু সব জিনিসের লাগি রহমত। দয়া করে হোক আমার নবী সব জিনিসের লাগি রহমত, যেটা আমরা লাগি রহমত, কাফিরের লাগি সুবহানাল্লাহ, যেটা মানুষের লাগি রহমত, ওলা গাছর লাগি, যেটা গাছর লাগি ওলা মাছর লাগি, যেটা মাছর লাগি ওলা পশু। ঠিক আছে, গাছেও নবীর কাছে সাহায্য চাইছে, মাছেও নবীর কাছে চাই, পশু পাখিও নবীর কাছে সাহায্য চাইছে না। কিন্তু নবীর দিকে নিয়ে আসলেন আপনার তো সবটার লাগি রহমত, কিন্তু এই সবটার মাঝে আপনার কাছে সবচেয়ে প্রিয় ফুল নবী হইবা সারাচেয়ে প্রিয় হইলে আমার না বাবা এর মন খুশি করে হইতে নাই সারার মাঝে নবীর প্রিয় কিতা, সারার মাঝে নবীর প্রিয় এই উম্মতরে না দুনিয়ায় যাইবা সময় বলছেন, না দুনিয়ায় থাকতে বলছেন, না দুনিয়ায় চলে যাওয়ার সময় বলছেন, না দুনিয়ায় চলে জ্ঞান লে বলছেন, না রোজা শরীফ বলছেন, না আচরণ ময়দানও বলবা, না ফুলসির এত বলবা, না বিধানও বলবা, না ফুলসির এত বলবা, না হাউজে কাউসারও বলবা, না জান্নাতও হামাইতে বলবা। একজন উম্মত নবী ময়দানে মাশর অথবা দুজখত ইয়ার নবী দুজখ জান্নাত গিয়া ঢুকতে নাই, সব উম্মতরে লইয়া গিয়া নবী জান্নাত। সুবহানাল্লাহ, বড় নিমক খারাপ আমরা এই নবীর আলোচনা হলে আমরা মন খারাপ খুব বাদবাই রাখতো নিমক খারাপ না হইলে আর বইতাম আছি বলে আব্দুল্লাহ দেওকার যে সাহেব নবীর শানগার, আমার অসুবিধা কিন্তু আমি নবীর শানগার ওর দুঃখ লাগে। আমার ভাই এনতে দেখা যায় 12 মাস সিরাতুন নবীর বেনার টাঙ্গাই না, রবিউল আউয়াল আইলে সিরাতুন নবীর বেনার মনে হয় না ভাইবা বলে খুব বেজার হইলে এক জোড়াও নাই, আল্লাহর জাত সাক্ষী এক জোড়া বেজার কুশ আমরা এক জোড়া বেজার না। সিরাতুন নবীর বেনার দেখিয়া আমি কুশ খেলে হইতাম না, গুড়ি গিরি তো এই মাহফিলে তো আমার নবীর সামনে হবে ঠিক, আমি বেজার হইতাম। কিন্তু রে ভাই আপনার নিয়তের উপরে আপনার ফায়দা, আপনার নিয়তের উপরে আপনার ক্ষতি। আপনার যদি নিয়ত করিয়া তখন নবীর শান গাইতা সিরাতুন নবীর মাহফিল ফরকটা ফায়দা হইবা, আর যদি নিয়ত থাকে বলে মিলাদুন নবী বান্দে আল্লাহ বলে বাজার গরম করে লাইছেন আর আমরা ঘুমোতে একটু চাঙ্গা ঠিক আছে চাচা খাইলি জোশত আমার মাছ বুঝেন না
ইলা কিছু হইছে মিলাদুন নবীরে প্রোটেক্ট দিবার লাগি মিলাদুন নবীর বিপরীতে খারাপ হলো সিরাতুন নবী আমার নগরে আমরা আপনার বিরুদ্ধে গেলে দিন ও তো আর হয়েছি না সিরাতুন নবীর বাপি জানো কসম আল্লাহ আমি খুশ তবে প্রশ্ন আপনার কি দেখো আপনি 12 মাস কিতা করে যাই রবিলে বলে আল্লাহ সিরাতুন নবী কোন জাতর বিয়া হল মসজিদের মিম্বরে শুক্রবারে ওয়াজ করে ইমাম যাবে অন্তত লোককে সারা বক্তব্যের ভিতরে নবীজির দুইটার কথা আয়নি নাই আমার মুখ থেকে সালাম যে কোনো মসজিদের ইমাম না হোক কা সরকারি হোক কা কর্মী হোক কা বুনতলি হোক কা দেওবন্দি দেশা দলের হোক কা তাই মিম্বরে গিয়ে বক্তব্য দিলে নবীর সামনে দুইটার কথা কয়নি আলোচনা একটা কিতা হয় হকা সিরাতুন নবী হকা কিতা সিরাতুন নবী হয়নি আর যদি বাংলা ওয়াজ হয়নি না যে খুতবার যখন পয়লা খুতবা সানি খুতবা দয়ে খুতবার মাঝে নবীর শান আছে সিরাতুন নবীর আলোচনা হয়নি মাস্তানা আপনারা হয়নি ওয়াজর মাহফিলে নবীর মাত কিছু হয়নি সিরাতুন নবীর আলোচনা হয়নি তাফসীরের মাহফিলে সিরাতুন নবীর মাত হয়নি মাতবা ইসালে সাহাবার মাহফিলে সিরাতুন নবীর মাত হয়নি দস্তারবন্দি সিরাতুন নবী হয়নি পাগড়ি সম্মেলনে সিরাতুন নবী হয়নি তবলিগের সিলসিলা জানাজা মসজিদে বইয়া খুতবা মসজিদে বইয়া কিতাব পড়েন দুই একটা হাদিস পড়েন সিরাতুন নবীর মাত হয়নি আপনাকে মাত হয়নি বুখারী শরীফে ফতোয়া নবীর মাত হয়নি মাতবা ইজমার মাত নবীর মাত হয়নি কর্মী সম্মেলনে নবীর মাত উঠেনি সদস্য সম্মেলনে নবীর মাত উঠেনি সারা বছর তো সিরাতুন নবীর মাত চলে নয়া করে নবীর ওয়ালা ইকান তামগা হয় কিতাব বুঝা ঠিক আছে কিতাব হাসাতে গালিয়াই জিনা মনে হলে গালিয়াই মার বাইশ জিনা তো হাসাবের ও বিবেক রে দিকা আব্দুল্লাহ যে তো তুমি কা আমি আজকে করি মিলাদুন নবী মাহফিল করি বিনছি আল্লাহর 12 মাস যে মেসালে মিলাদুন নবী মাহফিল করে আপনার তুমি বিনছি আল্লাহর 12 মাস আমরা তো মিলাদুন নবী আল্লাহর 12 মাস করি না বেশি ব্যস্ত দুই লেভেল সান্দ ওলারে কথা ও তো সান্দর হইলা করিবা ও সান্দর ভিতরে করি অথবা ও সান্দর ভালো ও মাসে কেন্দ্র করিয়া ও 2 মাসের ভিতরে আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম শেষ হচ্ছে ঠিক নি ভাই সারা বছর করলে কোনো অসুবিধা নাই করো কিন্তু আমরা বেশিরভাগ মাসে টার্গেট করি এই প্রোগ্রামটা করি আমার দুঃখ লাগে ও এসা যে বাড়ি মুখ দিয়া আল্লাহ অত সিরাতুন নবী যে বান্দাই বিন্দে ও সিরাতুন নবী মাহফিল করলে অত সিরাতুন নমাজ পড়তে মিসওয়াক করে অত সিরাতুন নবী সেই নতুন ওই ব্যানার আর পোস্টার আর তার করিয়া প্রোগ্রাম কি আল্লাহ দেব যদি নবীর শান গাওতে তো আলহামদুলিল্লাহ বালা আর যদি নবীর শান গাও না রে ভাই নিয়ত দিতে বলে মুতলিয়ালা মিলাদুন নবী জাঙ্গা বলিছে না আমরা নিরাই বইতাম মিলতে আমরা একটা ভাতাই ও দিলা টাঙ্গে মাশাআল্লাহ আর আমার দিলাকে দেখছি থেকে সিরাতুন নবীর রেলি ওদের আমি বড় বিশ্বাস করে আমি বড় আমার সিরাতুন নবীর রেলি তো অসুবিধা কিটা গুরিয়াল দিয়ে আমার নবীর শান গাও হয় আমার অসুবিধা কিছু আছে না আমরা মিলাদুন নবীর রেলি দেইনি মাত্রা না ফেরানো গেছি নাকি আমি শেষ করি আর খুব আর আজকে মেঘ আইতো না গত আর পুরো আগরবার মেঘ খুব মনে আছে তাজা মেঘর মাঝে আমার তো আল্লাহ দিন একটু মহব্বত করেছেন আল্লাহুম্মা سيدنا مولانا محمد একটু বুলন্দ আওয়াজে পড়ো কা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد
না রে আবু জেহেল, চিনলে না মোর নবীজি। পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলেন নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন আইসন এই সামনে এই মাস ইকানোর উপরে খুশ হই আমরা যেটা কাম করি, এর মাঝে একটা কামের নাম হইল আমরা পাক পবিত্রতা হাসিল করি। ই মাহফিল করতে, ই মাহফিলে আইছি যারা, আমরা শরীক হইছি যারা, পারিত্রাণ শক্তি আমরা পবিত্রতা হাসিল করিয়া আইছি না না। অন্তত আমরা শরীর পাক আছে এখানে আমরা কইতে পারি। অনেক ভাই রজু আছে, অনেক রজু না থাকতে পারে, কিন্তু শরীর পাক। শরীর পাক। 2 নম্বর, এই মাহফিল শুরু করছি আমরা কুরআন শরীফের তিলাওয়াত দিয়া। হাসান শিখালেন না মুমতাজের গান দিয়া? জি না, মাশাআল্লাহ, তিলাওয়াত। 3 নম্বরে আমরা এই মাহফিল করি নবীর দুরূদ পড়ি, দুরূদ শরীফ পড়ি। কিতা পড়ি? কুরআন শরীফ তিলাওয়াত। গুনার খাম না নেকির খাম। পাক কুরআনের হরফে 10টি নেকি সবাই জপে, ভুল করিলে দারুণ পাবে, পড়বি কুরআন দেখুলি, দিনের মশাল হইল উজাল, দারুল কিরাত ফুলতলি। সুবহানাল্লাহ। এক অক্ষরে হয় নাকি? আতপা এক অক্ষরে 10 নাকি। নামাজ হইলে 27 গুণ, এর বাদে রোজা মাস হইলে 70, এর বাদে মক্কাত গেলে এক অক্ষরে 1 লাখ। দেখি না বুঝিয়ে পড়লে কুরআন ভাইয়া দেখ খান দে, তোমার জাহিল চিন্তা করে আল্লাহ আমরা এটা তো নেই বাসাইতা। ইমা বিল আমরা কুরআন শরীফ পড়ছি দি কুরআন শরীফ পড়া সওয়াব নি। মুর্দেগানোর উদ্দেশ্যে আমরা কিতাব তিলাওয়াত করি আর সওয়াব রেসানি করি। আতপা কুরআন শরীফ তো মনে রাখুন যা। এর বাদে কিতা করি বলে দুরূদ শরীফ করি। কিতা করি? দুরূদ শরীফ। নবীর জন্মের আলোচনা করেন যে সময় করেন যে আসিয়া মরিয়ম আজরা এরারে আল্লাহ জান্নাত নে নবীর মা আমেনার কান্দা পাঠাইছেন, বতলে দুনিয়ার তশরিফ আনছেন, ওখানে নিয়ে আমরা খুশি হইয়া খারাপ নাকি না? অনিনো নবী আইছই, নবীর লাগি জিয়ারে খান, আর নবী আজির নাজির ইতা কিচ্ছু কই দি আমরা বিশ্বাস করি। আমরা ইন্টারনেট সালাম দিলে ফিরিস্তা হলে আমরা সালাম নবীজির দরবারও পৌঁছাই বা বিশ্বাস আছে তো, ও আমরা নবীরে সালাম দেই। এতেও দেখো রুবাইয়া ভাল লাগে না ভাই, হুঁচিয়াতে কোনো অসুবিধা নাই নাকি না? বইয়া দে উঠিয়াতে কোনো অসুবিধা নাই। আমি উঠতে সময় পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাল লাগে আপনি পড়েন না। এর বাদে কিতা করি? দোয়া করি। সবাই জুড়ে হোকা যাবো কিতা করি? দোয়া করি। কার গেছে? নামাজ আমল জুড়ে কই না কার গেছে? আল্লাহর গেছে চাই। আল্লাহর গেছে চাওয়া নিষেধ কি হয়? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কইন কুরআন শরীফের আয়াত, তোমরা আমার কাছে চাও, আমি তোমরা চাওয়ারে পূরণ করব। আল্লাহ কইন চাইতে আমার মুল্লাহ চাই না।